ময়ূর আমের কোকিলা ডাকে ওরে কদম্বে ময়ূর দারিম্বে বসিয়া কি কোকিল ডাকছেন কাহা ময়ূর ডাকছেন কোথায় কদম গাছের ডাল কেন গো কারণ ময়ূর সঙ্গে কৃষ্ণের সম্পর্ক আছে আর কদম গাছের সঙ্গে কৃষ্ণের সম্পর্ক এই কদম গাছের ডালে ময়ূর ডাকছে তার শোভাবৃদ্ধি পাওয়ার জন্য আর ডালিম গাছে কে বসে ডাকছেন কীর ছোট ছোট পাখি কালো কালো পাখি দেখা যায় ডালিম্বে বসিয়া ডাকে করায়ে মধু আর কি করছেন হ্যাঁ বৃক্ষ ডালে বসে ডাকে আমার কপত কপতি বৃক্ষ ডালে বসে ডাকে কপত কপতি তারা গণে শনেলু কালো তারাপতি আস্তে আস্তে আমার কপত কপতি কোন পাখি কপত কপতি দ্রাক্ষা ডালে মানে বটস্বত বৃক্ষের ডালে কপত কপতি কবুতর গো কবুতর যাকে আমরা সবাই ঘরেতে পোষা পুষে রাখি সেই কবুতর দুটো গাছের ডালে বসে বসে দুই স্বামী স্ত্রী বলছেন হ্যাঁ স্বামী তার স্ত্রীকে বলছেন কপত কপতিকে বলছেন বলো তো কপতি কি সতী নারীর কয়টি পতি বলো সতী নারী কয়টি পতি সতী নারী ভাইকে ফোনটা সরা দূরে কয়টি পতি বলো 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 ও কপতি হ্যাঁ গো মা নারীদের মায়েদের স্বামী কটা এই যে স্বামী কটা বলছেন ব্রহ্মবৈবর্ত পুরাণে বলেছেন 5টা স্বামী একটা নারীর 5টা স্বামী 5টা স্বামী ছিল দ্রৌপদী যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব কিন্তু বাস্তব জগতের নারীদের স্বামী কোনটা কতগুলো স্বামী বলে আছে আছে বলে আরে বলো না তুমি বলো না আমি তোমার কাছে প্রশ্ন করছি বলো সতী নারীর কয়টি আরে আরে তোমার স্বামী কটা যেই না বলেছেন কপতিকে মানে কবুতরকে পায়রা তার স্ত্রীকে বলেছেন যে তোমার স্বামী কটা তখন ওই কপতি তার কপতের কাছ থেকে তার স্বামীর কাছ থেকে বক বকম করে না যেরকম দেখেন না কাছে বা ওই বাসাতে বকম 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 করেন তেমনি স্বামীর কাছ থেকে উড়ে গিয়ে অন্য ডালে গিয়ে রেগে গড়গড়ে বলছে অসভ্য মানুষ তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি তুমি আমাকে আমাকে এত এত কটু কথা বললো আমার স্বামী কটা আরে শোনো না আমি শুনবো না যেই কাছে যায় এ গাছের ডাল থেকে ও গাছে চলে যায় আচ্ছা মা আপনারা বলুন তো স্ত্রীর যদি রুষ্ট হয়ে যায় রেগে যায় তাকে মান ভাঙাবার দায়িত্ব কার আমার মায়েরা যদি রেগে যায় তার রাগটা মানে মান ভাঙাবার দায়িত্ব কার ছেলে না স্বামী স্বামী তো পারে তার স্ত্রীর মান ভাঙাতে যতই কবুতরটা মানে কপতি তার স্বামীর কাছ থেকে রেগে অন্য কাছে বসেন তার স্বামী কাছে উড়ে গিয়ে আরে না আরে বলো না তোমার স্বামী না আমি কত তোমার ভালোবাসি এ ভালোবাসা হলো অভিনয়ের ভালোবাসা গো আবার তুমি আমাকে অভিনয় করতে বললে
কবুতরের একটা নিয়ম আছে, যে মায়ের গর্ভে থেকে দুটি ডিম্ব প্রসব হয়, সেই মায়ের গর্ভে থেকে ওদের দুজনের নারী বাঁধা থাকে। একজন যদি মারা যায় পরে সে আর সঙ্গ করেন না। এ জগতে স্বামী স্ত্রীর মধ্যে একজন মারা গেলে আবার দ্বিতীয়বার কোনো না কোনো আবদ্ধে বন্ধন হয়, কিন্তু এরা মার গর্ভে থেকে নারীর বাঁধন হয়ে আসেন। আমি তোমার কত ভালোবাসি, ওগো এ ভালোবাসা অভিনয়ের ভালোবাসা। তুমি আমায় ভালোবাসো, আমি তোমার ভালোবাসি, এটা হলো দেওয়া পাওয়ার ভালোবাসা। তোমার রূপ আছে, আমার রূপ আছে, আমি তোমার ভালোবাসি, তুমি আমার ভালোবাসো। তোমার দিতে পারি, তুমি ভালোবাসছো, কিন্তু তোমার যেদিন রূপ যাবে আমি তোমার ভালোবাসবো না, আমার যেদিন রূপ যাবে তুমি আমার ভালোবাসো। রাগ করো না গো। শোনো, আজকে তোমার স্বামী আছে, কালকের আমার মৃত্যু হবে না। কে আগে যাব কে পরে যাব কেউ বলতে পারে? যখন বলছেন তখন কপতি বলছে, আমি জানি তোমার কত জ্ঞান, তোমার কত পাণ্ডিত্য। বলো না গো, বলো না গো, একটা নারীর স্বামী কটা? ব্রহ্মবৈবর্ত পুরাণে বলছে 5টা। শঙ্খ মানে হাতের শাখ মানে শাখা, একটা হলো আয়েস্তা, লোহা ছিল, লোহার বালা, কিন্তু এখন লোহার বালা মানুষ পরেন না, লোহার বালাটা তুলে দিয়ে স্বর্ণের বালা পরে। ওটা লোহার বালাকে লৌহসুর বলা হয়। শঙ্খসুর লৌহসুর দুজনে সাধনা করে নারীদের হাতে স্বামিত্বের অধিকার পেয়েছেন। কপালে সিঁদুরের ফোঁটা সিন্ধুকাসুর, আর যার সঙ্গে অগ্নি সাক্ষী করে বিবাহ হয় সে স্বামী। কটা হলো? শাখা, আয়েস্তা, সিঁদুর, অগ্নি সাক্ষী করে একটা পুরুষকে স্বামী, আর একটা হলো জগৎ স্বামী। এটা হলো ব্রহ্মবৈবর্ত পুরাণের কথা। আর ভাগবতে কি বলছে? না না, এমন দেশ আছে শাখা পড়েন না, এমন দেশ আছে সিঁদুরও পড়েন না। তার স্বামী কটা? তার স্বামী কটা? আমাদের বাঙালি সভ্যতা মায়েরা আমরা শাস্ত্রকে অনুসরণ করে 5টা জিনিস ব্যবহার করি। কোন কোন রাজ্যে আছেন সিঁদুর পরেন না, শাখা পরেন না, স্বামী আছেন। শাস্ত্রে কি বলছেন? সারা বিশ্বে আছে স্বামী, সব লোকের স্বামী আছে, সব মায়ের স্বামী আছে, প্রত্যেকটা নারীর স্বামী আছে। একটা হলো নিজ স্বামী আর একটা হলো জগৎ স্বামী। সতী নারীর 2টি পতি, সতী নারীর 2টি পতি, এক নিজ পতি আর এক জগৎ পতি। ও গো কপতি, ও কপতি, এই যে কপতি ছুটে গিয়ে স্বামীর 2টো চরণ জড়িয়ে ধরেছেন, দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, দ্বন্দ্ব। তুমি জাগাও রাধা, শ্যামের জাগাও। দুজনে বলছে, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের।
রাই আমাদের রাই আমাদের রাই আমাদের রাই আমাদের রাই আমাদের বৃন্দাবন সুখ বলে আমার কৃষ্ণ জগতেরই কর্তা জগতেরই কর্তা সারি বলে আহা সারি বলে সারি বলেন আমার রাধা তোমার কৃষ্ণের ভর্তা নইলে সবই যে পড়তা বৃন্দাবন সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল সারি বলে আহা সারি বলে সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল নইলে পারবে কেন বলো বৃন্দাবন সুখী বলে আমার কৃষ্ণের মাথায় মোহন চূড়া আমার কৃষ্ণ মাথায় মোহন চূড়া সুখী বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা সারি বলে তাতে আছে সারি বলে তাতে আছে রাধার নামও লেখা নইলে সবই যে ফাঁকা বৃন্দাবন নিতাই গৌর হরি সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে সারি বলে আহা সারি বলে সারি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাইতে বামে হেলে সুখী বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা সারি বলে আহা সারি বলে সারি বলে আমার রাধা করে আনা গোনা নইলে যেত না জানা সুখী বলে আমার কৃষ্ণের হাতে মোহন বাঁশি সারি বলে আহা সারি বলে রাধার নাম বলে দিবা নিশি নইলে হতো কাশি বাসি সুখ সারির দুজনের দ্বন্দ্ব মিঠে গেল চাঁদ বদনে চাঁদের হাতে হরি হরি বলো ওগো সারি দুটো চরণ ধরি জাগাও রাধা শ্যামের জাগাও সুখ বলে সারি